সাধারণ মানুষের পক্ষে এইভাবে ফাইন টিউনিং করে বোঝা সম্ভব নয়, বাট ডিমেনশিয়া তো একটা মেনলি বয়সজনিত কারণের রোগ, এবং ডিমেনশিয়ার যেটা কোর সিমটম যে লস অফ মেমোরি। নমস্কার, এর আগে আমরা একদিন ডিমেনশিয়া নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা ডক্টর অরিজিৎ দত্ত চৌধুরীকে আমাদের সাথে পেয়ে গেছি। হি ইজ অ্যাসোসিয়েটেড উইথ মণিপাল EM বাইপাস অ্যাজ সাইকিয়াট্রিস্ট। ডিমেনশিয়া ইজ স্টিল বেসিক্যালি এ ক্লিনিক্যাল ডায়াগনোসিস। ডিমেনশিয়াতে যে টেস্টগুলো আমরা করি এগুলো সবই সাপোর্টিভ, মানে এগুলো অ্যাজ সাচ ডিমেনশিয়াকে ডায়াগনোসিস করে না। ইমেজিং এর প্রশ্ন আসছে, সেখানে অবশ্যই সিটি বা MRI আমরা করি। সেটাতে যেটা ডিমেনশিয়াতে আমরা দেখি যে ব্রেন ভলিউমটা কমে যায়। ধরো পেট স্ক্যান আছে, স্পেক্ট স্ক্যান আছে, এগুলোতে ব্রেনের শুধু স্ট্রাকচার না ফাংশন দেখা যায়। মানে ধরো সেরিব্রোস্পাইনাল ফ্লুইড যেটা CSF নিয়ে আমরা ওখানে অ্যালজাইমার্স ডিমেনশিয়ার ক্ষেত্রে মানে অ্যালজাইমার্স যে টিপিক্যাল প্যাথোলজিক্যাল ফিচার যে অ্যামাইলয়েড ডিপোজিট, তো অ্যামাইলয়েড প্রোটিনগুলো অনেক সময় CSF এ ডিটেক্ট করা যায়। আপনি একটু সাধারণ মানুষের জন্য বলুন ডিফারেন্ট টাইপ অফ ডিমেনশিয়া, মানে ডিমেনশিয়ার ধরন কি ধরনের হয়? সে দেখো, ইনক্রিজ বলতে তো বললামই যে পপুলেশন যত এজ মানে যত বাড়বে তত বাড়বে। তো সেই ক্ষেত্রে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে ডিমেনশিয়া প্রিভ্যালেন্স বিরাট কিছু বাড়ছে না, আমাদের মোটামুটি সেমই আছে। আমাদের যে ডেভেলপিং কান্ট্রিগুলোতে বাড়ছে কারণ আমাদের এখানে লাইফ স্প্যানটা বাড়ছে। কমনের সাবটাইপ হচ্ছে যেটা বললাম অ্যালজাইমার্স ডিমেনশিয়া। এটা মোটামুটি টোটাল নাম্বার অফ ডিমেনশিয়া কেসেসের 70% ধরে অ্যালজাইমার্স ডিমেনশিয়াই হয়। আচ্ছা, বাকি যে 30% তার মধ্যে দুটো কমন টাইপ হচ্ছে লিভি বডি ডিমেনশিয়া এন্ড ভাস্কুলার ডিমেনশিয়া। আর কোন আর্টারিতে স্ট্রোক হচ্ছে তার উপরে ডিপেন্ড করবে তার কোন ফাংশনটা আগে যাবে। ডিমেনশিয়া ধরুন ধরা গেল, এবার পুরো প্রসেসটাকে স্লো ডাউন করবার জন্য সাধারণ মানুষের কি করা উচিত? মানে সেটাকে বাড়তে না দেওয়ার জন্য কি করা যেতে পারে? সাধারণ মানুষকে তো আমাদের কাছে আসতে হবে। স্লো হয়, ধরো কোনো ওষুধ না খেলে যেটা হয়তো 2 বছরের মধ্যে হবে সেটা হয়তো ওষুধ দিয়ে দেখা গেল 5 বছরে হবে। জেনেটিক্স কি কোনোভাবে রেসপন্সিবল ফর ডিমেনশিয়া? মানে বাবার থাকলে ছেলের হবে বা মায়ের থাকলে মেয়ের হবে? জেনেটিক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন ফিউ কেসেস। যেমন অ্যালজাইমার্স ডিমেনশিয়ার ক্ষেত্রে খুব স্ট্রং জেনেটিক একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে। ওল্ড পপুলেশন বাড়বে, ডিমেনশিয়া ন্যাচারালি বাড়বে, তো ন্যাচারালি এখানেও বাড়ছে। ডিমেনশিয়ার জন্য স্পেশালি কেয়ার কিভাবে দেওয়া যেতে পারে? লোক রাখতেই হবে। এবার যে লোক থাকবেন ওনার সঙ্গে তাকে কিছু কিছু জিনিস খেয়াল রাখতে হবে। যে 1 নম্বর হচ্ছে কি, যে এই ডিমেনশিয়া পেশেন্টের যে এনভায়রনমেন্টে থাকে ওটাকে চট করে চেঞ্জ করতে নেই। মানে ধরো ঘরের জিনিসগুলো হঠাৎ করে যদি আমরা একদিন এই টেবিলটা এখানে ছিল ওখানে করে দিই, বা আয়নাটা ওখানে ছিল এখানে করে দিই, দে উইল হ্যাভ প্রবলেম। ওদেরকে একটা এনভায়রনমেন্টটা চট করে পাল্টানো যাবে। এই কোনটা বাথরুম কোনটা কিচেন এগুলো ভুলে যান, তো ওখানে বড় বড় করে লিখে দেওয়া। এটার জন্য বিরাট কিছু নলেজ দরকার নেই, প্রফেশনাল নলেজ দরকার নেই। এনিওয়ান ক্যান ডু ইট, জাস্ট এই বেসিক গুলো মনে রাখতে হবে। সুপারভিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ সো মাচ ফর ইওর টাইম। ওয়েলকাম।